আজকের ব্লগটায় চলুন আমরা ঘুরে আসি হিমাচল। হ্যাঁ, চলুন আমরা হিমাচলটা ঘুরে দেখি আর হিমাচলে থাকা কিছু মন্দিরেরও আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রথম মন্দিরে। আর এটা হলো মা বগলামুখীর মন্দির। এটা খুবই জাগ্রত আর পুরনো মন্দির। এখানে কিন্তু বাড়ির সুখ শান্তির জন্য হোম যজ্ঞ করা হয়, শত্রু বিনাশের জন্য। তো অনেকেই জেনে থাকবেন এই হলো আমাদের মা বগলামুখী, খুবই জাগ্রত। আর এখানে পরিবেশটা সত্যি খুবই ভালো লাগছিল। তো এরপরে আমরা ওখান থেকে চলে যাব পাহাড়ের বীজখান দিয়ে। আর এই দেখুন, এটা পাহাড়ের উপরে কিন্তু একটা গ্রাম। গ্রামের ভেতর দিয়ে আমরা এই রাস্তা দিয়ে চলে যাব। এটাও কিন্তু একটা সতীপীঠ। এটা হলো মা ব্রজেশ্বরীর মন্দির। এটাও অনেক পুরনো মন্দির। আর এটা সতীর দেহত্যাগের সময় তার একটা অংশ এখানে পড়েছিল। আর সেই থেকে এখানে নাম হয়েছে মা ব্রজেশ্বরের মন্দির। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন হোমযজ্ঞ করা হয় বাড়ির কল্যাণের জন্য। আর এই একটা গাছ অনেক পুরনো এখানে দেখতে পাচ্ছেন। আর এই মন্দিরটাও কিন্তু বেশ পুরনো, এই যে দেখুন। তারপরে কিন্তু এখানের যে পরোটা না খেলে নয়, পরোটা আর ওপরে বাটার দিয়ে আমরা চলে যাব আর একটা লোকেশনে। আর এই পাহাড়টাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। মানে আমি পাহাড়ে থাকি, তো তাই ভাবলাম এটা আপনাদের সাথেও শেয়ার করি। মানে এত ভালো লাগে যখনই আমি যাই আর কি, তখনই আমাকে খুব ভালো লাগে। আর আমার বাড়ি থেকে এই লোকেশনটা মাত্র ২ থেকে ২.৫ ঘন্টা। আর তারপরে আমরা আরেকটা চলে গেলাম চামুন্ডা মায়ের মন্দির। এটাও অনেক পুরনো মন্দির। ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। এই দেখুন চামুন্ডা নন্দিকেশ্বর ধাম। আর এখানে কিন্তু এই এরিয়ার মানুষদের এটা তীর্থস্থান। এখানে মানে মানুষ মারা গেলে এখানে কিন্তু পোড়ানো হয়। ওই দেখুন দূরে পোড়ানো হচ্ছে, এই যে। তো এইটাও একটা কিন্তু কাশী বিশ্বনাথের মন্দির যেরকম সেরকমই টাইপের এই অঞ্চলের মানুষদের জন্য। তো এই হলো পাহাড়। এরপরে আমরা চলে যাব ধরমশালা। আর ধরমশালার এইটা দেখছেন তো, এখান থেকে যাওয়া যাবে মুক্লোরগঞ্জ। আমরা কিন্তু যাচ্ছি এখন ধরমশালা হয়ে মুক্লোরগঞ্জ, কিন্তু মুক্লোরগঞ্জ যাবো কিনা জানি না। আর এই দেখুন এটা হলো একটা বাজার। এটা আমরা কত উপরে উঠে এসে কিন্তু এরকম বাজারও আছে। মানে জায়গায় জায়গায় পাহাড়ের উপরে উপরে। যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসো অবশ্যই এসো। আর হিমাচল সত্যিই খুব সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। আর আমরা দেখুন এখানে বসে খেয়েও নিচ্ছিলাম। মানে পাহাড়ে এসেছি, বসে খাবো না ঝর্ণার ধারে, এটা তো হবে না। তাই আমরা কিন্তু একটা লোকেশন বেছে, দেখুন এটা দিয়ে জল যাচ্ছে, ঝর্ণার জল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মাঝখানে আমরা বসে কিন্তু বেশ মজা করে খেলাম। খেয়ে এবারে কিন্তু গাড়িতে একটু গান তো গাইতেই হবে। তারপরে আমরা চলে যাব বাড়ি। আর আজকে কিন্তু আপনাদের দেখালাম পুরো হিমাচল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।